আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে বাটার মিল্কের রেসিপি শেয়ার করব। আর এজন্য গ্রাইন্ডারের জারে এখানে ধনেপাতা নিয়েছি 1/3 কাপের মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, এটাও আমি 1/3 কাপের মতো দিয়ে নিয়েছি। তো 2 গ্লাস বাটার মিল্কের জন্য এইটুকু ধনেপাতা আর পুদিনা পাতাই যথেষ্ট। এরপর এখানে একটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু কাঁচামরিচটা দিয়ে নেবেন। এটা আমি ঝাল এবং ফ্লেভারের জন্য দুটোর জন্যই দিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, তো খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর গ্রাইন্ডারের জারে ঢাকনাটা লাগিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নেব। তো 1 মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নেবেন। তো খুব ভালো করে এটাকে বিট করে নেবেন যাতে এর ভেতরে কোনো রকমের ধনেপাতা আর পুদিনা পাতার ডাঁটার আঁশ না থাকে। তো দেখুন, এটা আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। বা চাইলে কিন্তু এই কাজটা আপনারা শিলপাটাতেও করতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে প্রায় 2.5 থেকে 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে নেবেন। তো 2 গ্লাস বাটার মিল্কের জন্য এইটুকু টক দই যথেষ্ট। তো এখানে প্রায় 1.5 কাপের মতো টক দই আছে। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যদি খুব বেশি ঘন করে তৈরি করতে চান। এখন এখানে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি। তো প্রথমে এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। তো এখানে আমি প্রথমে সাদা লবণ দিয়েছি। এরপর এখানটায় দিয়ে দিয়েছি বিট লবণ, এটাও আমি হাফ চা চামচের মতো দিয়ে নিয়েছি। এখানে লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। পরবর্তীতে যেহেতু পানি মেলাবো তাই লবণটা অবশ্যই বুঝে শুনে দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া। তো কালো গোলমরিচের গুঁড়োটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। আর এটা কিন্তু স্পাইসিও হবে। আর এটা দিলে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে, অবশ্যই কিন্তু এটা দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়াটা দেবেন। বাটার মিল্কে ভাজা জিরার গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া অবশ্যই দিয়ে নিতে হবে। তো গ্রাইন্ডারের জারের ঢাকনাটা লাগিয়ে এটাকে প্রায় 1 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে বিট করে নিব। তো দেখুন, এটা কিন্তু বিট করা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে বাটার মিল্ক। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তো 2 গ্লাস পানি এখানে অ্যাড করব। তো 2 গ্লাস অ্যাড করলে বেশি পাতলা হয়ে যাবে, তাই 1.5 গ্লাসের মতো পানি দিয়ে এটাকে 2 গ্লাস করে নিচ্ছি। তো গ্লাসে সার্ভ করে এটাকে একটু গার্নিশিং করে নেবেন ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়ে, আর উপরে একটা পুদিনা পাতা দিয়েই কিন্তু এটাকে গার্নিশিং করবেন। দেখবেন অনেক চমৎকার লাগবে দেখতে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান।